সাজিদ আলী চৌধুরী একটা বিষয়ে শঙ্কা জাগাচ্ছে কিনা, ধরুন জামাত ইসলামী 11 দলীয় যে জোট, তারা বিরোধী দলে আছে, শক্তিশালী একটি দল এবং পার্লামেন্টে বেশ মেধাদীপ্ত বক্তব্য তারা দিচ্ছে এবং হয়তো সাধারণ জনগণের যে চাওয়া সেই চাওয়া নিয়েও তারা মাঠে কথা বলবে। সেইটা একটা দায়িত্বশীল জায়গা। সেই দায়িত্বশীল জায়গা থেকে আমরা জামাত ইসলামীর বেশ কয়েকজন সিনিয়র নেতাদেরকে সরাসরি বলতে শুনেছি বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে পরিস্থিতি ভালো হবে না। ঢালাওভাবে বলে দেওয়াটা কি ঠিক হচ্ছে নাকি অপেক্ষা করাটা উচিত ছিল? আমি মনে করি রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই। এই মন্তব্যটা করার আগে অবশ্যই একটু চিন্তা করা উচিত যদি সিনিয়র কেউ, তবে আমার মনে হয় জামাত ইসলামী থেকে অফিসিয়াল কোনো মন্তব্য আসলে বিভিন্ন প্রোগ্রামগুলোতে বলা হচ্ছে। তবে হ্যাঁ, এই আশঙ্কাটা কিন্তু কিছুটা তো সত্য হচ্ছে বটে, কারণ একটা পরিবর্তন যখন হয় তখন যেহেতু 21 বছর আমরা বলছি কি, আরেকটা হিসাবে দেখা যাচ্ছে প্রায় 79 বছর পর বিজেপি আসছে। এখন এত বছর পর যখন একটা পরিবর্তন হয় কোথাও, তখন সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়, যেভাবে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ফেস করেছে। অনেক সময় দেখা যায় কি 32 ভাঙা হয়েছে, সে আরো কিছু শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে। ঠিক তেমনি এখানে দেখা যাচ্ছে লেনিনের মূর্তি ভেঙেছে, যদিও বা ওনারা এটা জেএনজির কথা বলছেন, কিন্তু আমরা তো সব জায়গায় দেখছি গেরুয়া কাপড় পরেই ভাঙছে। সবচেয়ে বড় হচ্ছে বুলডোজারের একটা আতঙ্ক, সেটা হয়তো সত্যজিৎ দার কাছে ইনফরমেশন গুলো নেই, কিন্তু আমরা যা দেখছি এইগুলো কিন্তু একটা নেগেটিভ বার্তা বহন করছে, কারণ আমরা তাদের প্রতিবেশী এবং এটার একটা ইফেক্ট কিন্তু আমাদের মানে এটা আসলে অনেকে এটা বলার চেষ্টা করছেন যে 5 আগস্টের পর থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে একটা তাণ্ডব চলছিল বাংলাদেশে, ঠিক সেই সময়টা আসলে ভারত এখন পার করছে। সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ, অনেক সময় দিলেন, নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে। তো সেই যে সময়টা, ওই সময়টার মতো একটা সময় হয়তো পশ্চিমবঙ্গ পার করছে, 9 তারিখ পর্যন্ত হবে এরকম হয়তো। জি, পার্থক্য আছে। আপনি দেখবেন যেই 3 দিন বা 4 দিন বা সরকার গঠন করার পর ওই সময় কিন্তু বিএনপি, জামাত, ইভেন কি সমস্ত ধর্মের লোকজন কিন্তু পালাক্রমে রাত এবং দিনে তারা বাংলাদেশে কিন্তু কোনো ইনসিডেন্ট ঘটা থেকে রেহাই করার জন্য সবাই কিন্তু রাত দিন পাহারা দিয়েছে। যার বিল্ডিং এ পাহারা দিয়েছে, যে যার এলাকায় রাস্তায় পাহারা দিয়েছে, যে যার এলাকায় মন্দির পাহারা দিয়েছে, হিন্দু জায়গা হলে মসজিদ পাহারা দিয়েছে। কেন? এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্যটা এই জায়গায়। এখানে কিন্তু অনেকে ব্যস্ত এই পার্থক্যটা কি সব সময় থেকেছে? ওই 3 দিন থেকেছে, তারপর কি বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়নি, স্থাপনা ভাঙা হয়নি? সেটার ব্যাপারে অনেকগুলো কথা আছে। এখন সেটার ব্যাপারে কথা অবশ্য আমি সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে সেটা মনে হয় ওই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি মনে হয়, আমার যদ্দূর মনে পড়ে, যদি আমার মেমোরি বিট্রে না করে, তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন অথবা কোনো একটা প্রোগ্রাম থ্রো করেছেন, যার পরিপ্রেক্ষিতে কিছু ছাত্র জনতা হোক বা কিছু বিক্ষুব্ধ জনতা হোক, ওনারা গিয়ে ইনসিডেন্টটা করেছেন। কিন্তু আমি সেটা কোনোভাবেই করে জাস্টিফাই করছি না বা ওদের পক্ষটা অবলম্বন করছি না, কারণ এটা একবার কিন্তু ভাঙা হয়নি, একবার কিন্তু বুলডোজার পাঠায়নি, একাধিকবার করা হয়েছে এবং সেখানে সেটাকে আমি জাস্টিফাই করতে চাচ্ছি না। কিন্তু দিন শেষে কথাটা তারপরও সেখানে তো এক পক্ষ ভাঙতে গেলে আরেক পক্ষ কিন্তু বাধা দিয়েছে। তারা কিন্তু ডিরেক্টলি ভাঙতে